হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটি পপুলার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, এই যে কচুর শাক নেব, এগুলো কিন্তু কচুর শাক খাওয়ার জন্যই লাগানো। এগুলো খেলে গলা ধরে না, এগুলোই আমরা খাই। এগুলো আমি নিয়ে নেব। এই যে দেখো, এই কচুর শাক আমি নিয়ে নিলাম। এরপর দেখো কচুর শাকগুলো কিভাবে কাটতে হয়। এই যে ছোট ছোট এইভাবে কেটে তারপর ওপরের যে সবুজ আঁশটা থাকে সেটা বটির সাহায্যে আমি এইভাবে তুলে দেব। তুলে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এই সময় তোমরা হাতে অবশ্যই একটু সর্ষের তেল মেখে নিও। সর্ষের তেল মাখলে হাতটা কালো হয় না, তাই তোমরা অবশ্যই সর্ষের তেল মেখে নিও। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক ও কমেন্ট অবশ্যই করো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে কচুর শাকটা কাটতে হয়। এভাবে ছোট ছোট করেই কিন্তু কচুর শাকটা আমি কেটে নেব। এরপর দেখো নিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথা দিয়েই হবে টেস্টি টেস্টি কচুর শাক। এই রেসিপিটি হয় খুব টেস্টি। তোমরা বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এই যে দেখো, কচুর শাক কেটে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে একটা ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেব। তুলে নিয়ে যতটা সম্ভব চেপে চেপে জলটা আমি বার করে নেব। এই কচুর শাকের মধ্যে জল থাকলে এই রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগে না, তাই তোমরা অবশ্যই এভাবে চেপে চেপে জলটা বার করে নিও। এরপর দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথা ভেজে তুলে নিলাম। অপর দিকে আবারও একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ও কাঁচা লঙ্কা। আর দিলাম কয়েকটা থেতো করা রসুন। মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাক দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। আবারও একটুখানি নেড়ে দিয়ে দিলাম আদা আর জিরের বাটা। ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা একদম শুকনো করে নামিয়ে সার্ভ করে দিলেই রেডি হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এভাবে বানিয়ে খেও। আর আমার রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ।